ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন ইমাম ছিলেন, অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন। যত হাদিসের কিতাবগুলো আছে, সমস্ত হাদিসের কিতাবগুলোকে যদি এক জায়গায় একত্রিত করা হয়, সমষ্টিগতভাবে যত হাদিসের কিতাব আছে, সবচেয়ে বড় বড় হাদিসের কিতাব হলো মুসনাদে আহমদ। প্রায় 40,000-এর ঊর্ধ্বে হাদিস এখানে সন্নিবেশিত করা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় মুহাদ্দিস ছিলেন, এত বড় হাদিসের কিতাব লিখেছেন। এই ইমাম আহমদ ইবনে হাম্বল প্রায় সময় হাদিস অন্বেষণের জন্য, হাদিসের ইলম অর্জনের জন্য সফর করতেন, ভ্রমণ করতেন। একবার তিনি সফর করে যাইতেছিলেন এক জায়গায়, অপরিচিত একটা জায়গায় আসার পরে সন্ধ্যা হয়ে গেল। তিনি মসজিদে ঢুকলেন, মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজের পরে ভাবতেছেন, আমি তো একটা অপরিচিত এলাকায় চলে এসেছি, এখানে আমার পরিচিত কেউ নাই, কোন দিকে যাব, কোথায় যাব। তিনি নিয়ত করলেন, এশারের নামাজটাও আমি এই মসজিদে পড়ব এবং এই মসজিদেই থেকে যাব, আর ফজরের নামাজ পড়ে এখান থেকে আমি রওনা দিয়ে দিব। যেই কথা সেই কাজ। এশারের নামাজ পড়ে তিনি মসজিদেই বসে বসে হাদিস পাঠ করতেছিলেন। এমন সময় দায়িত্বরত খাদেম আসলো। দায়িত্বরত খাদেম এসে বলল, আপনি কে? বের হয়ে যান, মসজিদ এখন লাগিয়ে দিব। ইমাম আহমদ ইবনে হাম্বলকে না চিনার কারণে তাকে বের করে দিতে চাইতেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি একজন মুসাফির, এই এলাকায় আমার পরিচিত কেউ নাই। আমি মাগরিব এশা এই মসজিদে পড়েছি, নিয়ত করেছি ফজরও এখানে পড়ব, এই মসজিদে আমি থেকে যাব, তুমি আমাকে থাকার ব্যবস্থা করে দাও। খাদেম বলল, না, তোমাকে রাখা যাবে না, বের হয়ে যাও। বের করে দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল হাঁটতে হাঁটতে, কনকনে শীতের মধ্যে হাঁটতে হাঁটতে যখন একটা বাজারে আসলেন, আর ওই বাজারের এক সাইডে দেখলেন এক যুবক রুটি বানানোর জন্য খামিরা তৈরি করতেছে আর চুলা জ্বালাইতেছে। ওই যুবকের কাছে এসে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ইয়া সাব, হে যুবক, আমি একজন মুসাফির, আমার এই এলাকায় পরিচিত কেউ নাই, আমি তোমার এই আগুনের পাশে বসে বসে এই কনকনে শীতের রাত্রটা কাটাইতে চাইতেছি, তুমি আমাকে অনুমতি দিবা কিনা? যুবক বলল, কোনো সমস্যা নাই, আপনি বসেন, এখানে রাতটা কাটাই দেন, কোনো সমস্যা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল কিছুক্ষণ পরেই দেখলেন এক আজীব ঘটনা। দেখলেন ওই যুবক খামিরা তৈরি করে, বলে আস্তাগফিরুল্লাহ, খামিরা থেকে রুটি বেলে বলে আস্তাগফিরুল্লাহ, রুটি তাওয়ার মধ্যে দিয়ে ভাজে আর উল্টায় বলে আস্তাগফিরুল্লাহ। কাস্টমার আসে, রুটি বিক্রি করে আর বলে আস্তাগফিরুল্লাহ। কাস্টমার থেকে টাকা নেয়, বলে আস্তাগফিরুল্লাহ, আর ওই টাকা নিয়ে ক্যাশে রাখে, বলে আস্তাগফিরুল্লাহ। এই অবস্থা দেখে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আজীব ব্যাপার, এই যুবক এই শব্দটা কেন বারবার বলতেছে? যুবককে উদ্দেশ্য করে বললেন ইমাম আহমদ ইবনে হাম্বল, ইয়া সাহেব, হে যুবক, তুমি এই শব্দটা বলতেছো বারবার, এটা কেন বলতেছো? তখন ওই যুবক বলল, আমি আজ বহুদিন যাবত এই শব্দটা দিই, আমি সবসময় আমার জবানের মধ্যে জারি রাখি। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে বললেন, এটার উপকার কি বলো? তখন ওই যুবক বলল, এই ইস্তেগফার, এটা বারবার আমার মুখে উচ্চারণের কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। গুনাহ করে, তবে নেকির পরিমাণ বেশি আর পাপের পরিমাণ, গুনাহের পরিমাণ কম। আর কিছু মানুষ আছে যাদের গুনাহের পরিমাণ বেশি আর নেকির পরিমাণ হলো কম। আর কিছু মানুষ আছে তৃতীয় শ্রেণী, যারা এদের নেকি বলতে কোনো কিছুই নাই, শুধু পাপ আর পাপ, অন্যায় আর অন্যায়, গুনাহ আর গুনাহ। এদের জিন্দেগিতে নেকি বলতে, ভালো বলতে কোনো কিছুই নেই। প্রথম শ্রেণী যারা আছে, যাদের নেকি বেশি গুনাহ কম, এদেরকে বলা হয় কোরআনের ভাষায় জালেম। এদেরকে কি বলা হয়? জালেম। যাদের নেকি বেশি গুনাহ কম, কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় এদেরকে বলা হয় জালেম। আমরা জালেম বলি না, জালেম, এই জালেম। আর ইকুরা কমায় দিই। আর যাদের নেকি কম,
কিন্তু গুনাহ বেশি, এদেরকে বলা হয় জলুম। বলেন এদেরকে কি বলা হয়? এদেরকে কোরআনের ভাষায় বলা হয় জলুম। ইন্নাহু কানা জলুমান জাহুলা। কোরআনের ভাষায় এদেরকে বলা হয় জলুম। আর তৃতীয় শ্রেণী যারা, যাদের জিন্দেগিতে কোনো নেকি নাই, কোনো ভালো নাই, শুধু পাপ আর পাপ, গুনাহ আর গুনাহ, এদেরকে কোরআনের ভাষায় বলা হয় জল্লাম, জালেম। বলেন জালেম, জলুম, জল্লাম। এই তিন শ্রেণীর মানুষ। এই তিনটার জন্য, এই তিন পাপীর জন্য, এই তিন পাপীকে যদি ক্ষমা চায়, যিনি ক্ষমা করবেন তিনি কে বলেন? তিনি কে বলেন? আল্লাহ তাআলা। আবার এই তিন শ্রেণীর জন্য আল্লাহ তাআলা নিজের জন্য তিনটা নাম নির্ধারণ করেছেন। কয়টা নাম? তিনটা নাম নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা জালেম যা হবে তার জন্য গাফের, তার জন্য কি? গাফের। আর জুলুম যে হবে তার জন্য আল্লাহ তাআলা গফুর। বলি আল্লাহু আকবার। আর জল্লাম যে হবে তার জন্য আল্লাহ তাআলা গফফার। এই তিন শ্রেণীর পাপীকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা নিজের জন্য তিনটা নাম নির্ধারণ করেছেন, গফের, গফুর, গফফার। এজন্য কবি বলেন, আমি বান্দা জালেম জালুম জল্লাম, তুমি আল্লাহ গাফির গাফুর গফফার। আল্লাহু আকবার। এই তিন শ্রেণীর গুনাহগারের জন্য, পাপীর জন্য আল্লাহ তাআলা তিনটা নাম নির্ধারণ করেছেন। তাহলে একদিকে পাপী, তিন শ্রেণীর পাপী, আরেক দিকে আল্লাহ তাআলার তিনটা গুণ, তিনটা নাম ক্ষমা করার জন্য। এই মাঝখানে আবার একটা শব্দ আছে, খেয়াল করে শুনবেন। এই মাঝখানে আবার কি একটা শব্দ আছে, যেই শব্দটা এই দুইটাকে যোগ সাজস করে। এই শব্দটার পাওয়ার এত এত পাওয়ারফুল, এই শব্দটা, এর মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমা করেন। যেই শব্দটার মাধ্যমে আল্লাহ কি করেন? ক্ষমা করেন। আল্লাহ তাআলা ক্ষমা করবেন। ক্ষমা করতে হইলে কোনো মাধ্যম লাগবে কিনা বলেন? কোনো মাধ্যম লাগবে কিনা? তো আল্লাহ তাআলা হলো গফুর, গাফির, গফুর, গফফার। আর বান্দা হলো জালেম, জলুম, জল্লাম। এই দুইটাকে মাঝখানে একটা শব্দ যোগ সাজস করে এটাকে আল্লাহ তাআলা ক্ষমা করার মাধ্যম বানিয়েছেন। সেটার নাম কি বলতে পারবেন? কে বলতে পারবেন? আস্তাগফিরুল্লাহ। জোরে বলি, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, এরা হলো ইদু মিয়া। কি মিয়া? ইদু মিয়া, বাৎসরিক মুসল্লি, শুধু ঈদের নামাজ পড়তে আসে, এদেরকে বলা হয় ইদু মিয়া। আর কিছু মানুষ আছে দেখবেন কদর আলী, শুধু ওই সবে কদরই দেখা যায়, আর দেখা যায় না। আর কিছু মানুষ আছে বরাত মিয়া, এদেরকে শুধু ওই সবে বরাতেই দেখা যায়। আর কিছু মানুষ আছে শুকুর আলী, চিনেন শুকুর আলীদেরকে? শুধু জুমার দিন দেখা যায়। কোন দিন দেখা যায়? জুমার দিনই দেখা যায়, আর দেখা যায় না। তো এই সবগুলি হলো এই জালেম আর জলুম আর জল্লামের মধ্যে, জালেম আর জলুমের মধ্যে। তাহলে জালেম হলো যাদের নেকি বেশি, পাপ কম। আর জলুম হলো যাদের গুনাহ বেশি, নেকি কম। আর জল্লাম হলো যাদের কোনো নেকি নাই, কোনো ভালো নাই, এরা হলো কাফের, মুশরিক, মুনাফিক, নাস্তিক। তাহলে এই 3 নম্বরটা আমাদের এখানে নাই। 3 নম্বরটা আমরা এখানে যারা আছি, আমরা কেউ 3 নম্বরটা নই। তাহলে প্রথম দুইটার মধ্যে আমরা কেউ না কেউ আছি। এখন কথা হলো, মুসলমানদের মধ্যেও জালেম আছে, মুসলমানদের মধ্যে জলুম আছে। কারণ আমরা যারা আছি, আমাদের প্রত্যেকেরই নেকিও আছে, আবার গুনাহও আছে।
নেকিও আছে আবার পাপও আছে, কারো কম আর কারো বেশি। আর আল্লাহ তাআলা হলো গফের, গফুর, গফফার, ক্ষমা করবেন। আল্লাহ তাআলা একটাকে আরেকটা দিয়ে ক্ষমা করবেন। এই ক্ষমার মাধ্যম হলো ইস্তেগফার। ক্ষমার মাধ্যম হলো কি ভাই? ইস্তেগফার। হযরতে নূহ আলাইহিস সালাম অনেক বড় একজন পয়গম্বর ছিলেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে অনেক অনেক বছরের পর বছর দীর্ঘদিন যাবৎ তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন, আল্লাহর দিকে ডেকেছেন। কিন্তু পয়গম্বর নূহ আলাইহিস সালামের উম্মতরা তার ডাকে সাড়া দেয় নাই। মুসলিমেও কিছু উম্মত তার ডাকে সাড়া দিয়েছেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে একটা বিষয় অবগত করেছেন, নসিহাত করেছেন, উপদেশ দিয়েছেন। ওই উপদেশটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, এটাকে আল্লাহ তাআলা কোট করে কোরআনের মধ্যে আমাদের জন্য রেখে দিয়েছেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে বললেন, তোমরা আল্লাহ তাআলার কাছে মাফ চাও, মাফ চাও, ইস্তেগফার পড়ো। কি পড়ো বলেন? ইস্তেগফার বলো। এটা আরবি শব্দ আস্তাগফিরুল্লাহ, অর্থ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমরা বলতে পারবো না আল্লাহর কাছে? আল্লাহর কাছে বলতে পারবো না? যদি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও, মাফ করবেন যিনি, তিনি কে? তিনি কে? আল্লাহর কাছে বলতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে বললেন, ইস্তাগফিরু রাব্বাকুম, হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের রবের কাছে মাফ চাও, মাফ চাও। যে অন্যায় করেছ, অনাচার করেছ, আমার বিরুদ্ধাচরণ করে যেই পাপ করেছ, তোমরা আল্লাহ তাআলার কাছে মাফ চাও। যদি মাফ চাও তাহলে আল্লাহ তোমাদেরকে রব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আল্লাহ তোমাদেরকে এক নম্বরে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আর আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন, রহমতের পানি বর্ষণ করবেন, বৃষ্টি বর্ষণ করবেন। এক সময় আসে না, কোনো বৃষ্টি হয় না, জমিন চৌচির হয়ে যায়, গাছ গাছালিগুলো শুকিয়ে যায়, চতুষ্পদ জন্তুগুলো তৃষ্ণার্ত হয়ে হাহাকার করতে থাকে, পুরা এলাকার মধ্যে এক নাবিশ্বাস পরিবেশ তৈরি হয়ে যায়, ঠিক কিনা? তখন বৃষ্টির প্রয়োজন হয়। পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ইস্তিগফার পড়ো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবেন। এরপরে পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমরা অনেকেই সম্পদ নাই, তোমাদের গরিব, তোমরা অনেকের সম্পদ প্রয়োজন, সমাজের মধ্যে স্বাভাবিকভাবে সম্মানের সাথে চলতে যেই পরিমাণ সম্পদের প্রয়োজন হয়, অনেকের এই পরিমাণ সম্পদ নাই। তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহ তোমাদেরকে সম্পদ দান করবেন। কি দান করবেন? অনেকে বড়লোক হইতে চায়, অনেক যুবক ভাইরা আছে যাদের ফিউচারে অনেক পরিকল্পনা, অনেক বড় হবে, অনেক সম্পদ কামাই করবে। আল্লাহর রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তেগফার পড়ো, ইস্তেগফার পড়ো, তোমার সম্পদের প্রয়োজন, আমি তোমাকে সম্পদ দান করব। ওয়া বানিন, আর অনেক মানুষ আছে সমাজে, বিবাহ করেছে, 10 বছর হয়ে গেছে, সন্তান হয় না, আছে কিনা? 2 বছর, 5 বছর,
6, 7, 8, 10 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, সন্তান হয় না, আছে কিনা এরকম? আল্লাহ বলেন ইস্তিগফার করো, তোমাকে আমি সন্তানও দান করব। সুবহানাল্লাহ। আপনি সমস্যায় আছেন, আপনার ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, ইস্তিগফার করেন, আল্লাহ সমস্যা দূর করে দিবেন। আপনার সন্তান হয় না, ইস্তিগফার করেন, আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। যেদিন আমরা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, এই দুনিয়া থেকে যখন আমরা চলে যাব, আল্লাহ তাআলা ইস্তিগফারের আমল যার আমল নামায় বেশি থাকবে, আল্লাহ তাকে চিরসুখের নীর অনন্তকালের জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ইস্তিগফার করলে 1 নম্বরে আল্লাহ ক্ষমা করে দিবেন, 2 নম্বরে আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করবেন, রহমতের বৃষ্টি বর্ষণ করবেন, 3 নম্বরে আল্লাহ তাআলা সম্পদের প্রয়োজন, ইস্তিগফার করে সম্পদ দান করবেন, 4 নম্বরে আল্লাহ তাআলা সন্তান হয় না, ইস্তিগফার পরে তো আল্লাহ তাআলা সন্তান দান করবেন, 5 নম্বরে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে অনন্তকালের চিরসুখের নীর জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। কিসের বদৌলতে? ইস্তিগফারের বদৌলতে। হযরতে হুদ আলাইহিস সালাম অনেক বড় একজন পয়গাম্বর ছিলেন। হুদ আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছিল আদ সম্প্রদায়ের নিকট। কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল হুদ। এই সূরা হুদ এত একটা গুরুত্বপূর্ণ, এমন একটা গুরুত্বপূর্ণ সূরা, যেই সূরার মধ্যে অনেক নবীদের পয়গম্বরদের কথা আলোচনা আল্লাহ তাআলা এখানে করেছেন। আমার রাসূল বলেন শাইয়াবাতনিয়াল হুদ। এই সূরা হুদ এর মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু বিষয় আলোচনা করেছেন, নবীদের বিষয়গুলো আলোচনা করেছেন। পূর্ববর্তী সম্প্রদায় যাদের কোনো কিছুর অভাব আল্লাহ তাআলা রাখেন নাই, কিন্তু তারা আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন। সেই ধ্বংসের ইতিহাস আলোচনা এর মধ্যে আল্লাহ তাআলা করেছেন। আল্লাহর রাসূল বলেন হুদ সূরাটা আমাকে বিদ্ধ করে দিয়েছে। এই সূরা হুদের মধ্যে হুদ আলাইহিস সালাম যাকে প্রেরণ করা হয়েছিল আদ সম্প্রদায়ের নিকট। কাদের কাছে? আদ সম্প্রদায়। তারা কেমন ছিল? আদ সম্প্রদায়ের সবচাইতে বড় যেই ব্যক্তি ছিল, সবচাইতে উঁচা লম্বা বড় যেই ব্যক্তি ছিল, তার পরিধি, উঁচার পরিধি ছিল 400 হাত। আল্লাহু আকবার। কত হাত? 400 হাত। আর সবচাইতে খাটো যে ছিল, তার পরিধি ছিল 100 হাত। কত হাত? 100 হাত। আমরা এখানে যে মানুষগুলো আছি, সবাই যদি একজনের উপরে একজন করে দাঁড়াই, তাও ওই 100 হাত পর্যন্ত যাইতে পারবো না। এই পুরা মাঠও যদি ভরা যায়, আর এই সব মানুষ যদি একজনের উপরে আরেকজন করে দাঁড়ায়, তাহলেও ওই 100 হাত পর্যন্ত যাইতে পারবে? তাহলে কত শক্তিশালী ছিল তারা। তাদের সম্পর্কে কোরআনের মধ্যে আসছে ওয়াতানহিতুনাল জিবালা বুয়ুতা। তারা পাথরের পাহাড় কেটে ওই পাহাড়ের মধ্যে তারা বাসস্থান তৈরি করত। হযরতে হুদ আলাইহিস সালাম এই তার শক্তিশালী সম্প্রদায় আদ সম্প্রদায়কে ডেকে বলেন ওয়া কওমিস্তাগফিরু রাব্বাকুম, হে আমার সম্প্রদায়, আদ সম্প্রদায়, তোমরা আল্লাহর কাছে মাফ চাও। তোমাদেরকে যে আল্লাহ এত শক্তিমত্তা দিলেন, এত কারুকার্য শিল্পকলার জ্ঞান তোমাদেরকে দান করলেন, ওই আল্লাহর নাফরমানি করতেছো তোমরা ওই আল্লাহর কাছে মাফ চাও, যিনি মাফ করবেন তিনি কে? ওয়া কওমিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা আল্লাহ তাআলার কাছে ফিরে আসো। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবেন।
ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, আর তোমাদের শক্তির প্রয়োজন, শক্তি যিনি দিবেন তিনি কে বলেন? প্রিয় মুসলমান তৌহিদি জনতা, আমার এখানে যারা কৃষক বাবারা আছেন, আপনারা কৃষিকাজ করতে যান, শক্তির প্রয়োজন আছে কিনা বলেন? সকালে যখন বের হবেন বলবেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সকালে গিয়ে যখন কাজ শুরু করেছেন ক্ষেত খামারে, দীর্ঘ সময় কাজ করার পরে মাজাটা ধরে আসে, একটু ক্লান্তি হয়ে যায়, তখন আপনি এক জায়গায় একটু বসেন, বৈশা বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমার শক্তিটা এই জায়গায় ছোট হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, আবার কিছুক্ষণ পর কাজ করার জন্য, জোহর পর্যন্ত কাজ করার জন্য যেই শক্তির প্রয়োজন, এই শক্তিটা আবার তোমার মধ্যে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। পর্দার আড়ালে সম্মানিত আমার শ্রদ্ধা মা ও বোনেরা যারা আছেন শুনতেছেন, সকালবেলা ঘুম থেকেই যখন উঠেন বলেন আস্তাগফিরুল্লাহ। ঘুম থেকে ওঠার পরেই আপনাদের সন্তানদের কাপড় চোপড়গুলা ধোয়া লাগে, শ্বশুর শাশুড়ির খেদমত করা লাগে, স্বামীর খেদমত করা লাগে, সকাল সকাল নাস্তা বানাইতে হয়। শক্তির প্রয়োজন আছে কিনা বলেন? সকালে উঠে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনাকে শক্তি দান করবেন। সকালের কাজগুলো করতে গিয়ে আপনি ক্লান্ত হয়ে গেছেন, দুপুরের রান্না বান্না করতে যাইতে হবে, শক্তির প্রয়োজন আছে কিনা? 3 বার বলেন আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ আপনাকে শক্তি দান করবেন। রান্না করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, উঠান বাড়ি ঝাড়ু দিতে দিতে ক্লান্ত হয়ে গেছেন, বিকালে আবার শক্তির প্রয়োজন আছে কিনা বলেন? আল্লাহর কাছে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন তোমার শক্তি যেখানে গিয়ে দুর্বল হয়ে যায়, ওই জায়গায় গিয়া বলো আস্তাগফিরুল্লাহ, আমি আবার সামনের জন্য শক্তি তোমার ভিতরে সঞ্চার করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য ইস্তেগফার, আপনি যে অবস্থাতে আছেন বলেন আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে শক্তি দান করবেন। সরকারে দু আলম রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আবু দাউদ শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار, যেই ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি পড়বে, ইস্তেগফার পড়াটাকে নিজের উপরে আবশ্যক করে নিবে, বেশি বেশি ইস্তেগফার পড়বে, সময় পাইলেই বলবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজান, আল্লাহ তাআলা তাকে সমস্ত সমস্যাগুলো থেকে বের হওয়ার উপায় বের করে দিবেন। মিন কুল্লি যিকিন মাখরাজান, তার সামনে যত সমস্যাই আসুক না কেন, যেই ধরনের যত কঠিন থেকে কঠিন, জীবনে অনেক সময় এরকম আসে না, অনেক সমস্যা আত্মীয় স্বজনের পক্ষ থেকে, সন্তানাদির পক্ষ থেকে, স্ত্রীর পক্ষ থেকে, শ্বশুরবাড়ির পক্ষ থেকে, সমাজের বিভিন্ন জায়গা জমি নিয়ে অনেক সময় সমস্যা আসে কিনা ভাই? আল্লাহর রাসূল বলেন তুমি ইস্তেগফার পড়ো, ইস্তেগফার করো, মিন কুল্লি যিকিন মাখরাজান, সমস্ত সমস্যা থেকে আমি নিজ জিম্মায় তোমাকে বের করে দিব। সুবহানাল্লাহ। অমিন কুল্লি হাম্মিন ফারাজান, আর অনেক সময় বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়, পেরেশানিতে ভুগতে হয়। আল্লাহর রাসূল বলেন আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি পড়ো, ইস্তেগফার পড়ো, আল্লাহ তাআলা দুশ্চিন্তা থেকে তোমাকে ওই সুন্দরভাবে মুক্ত করে দিবেন। দুশ্চিন্তা থেকে তোমাদেরকে মুক্ত করে দিবেন, দুশ্চিন্তা থেকে তোমাদেরকে মুক্ত করে দিবেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর যেই ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি পড়বে, আল্লাহ তাআলা তাকে এমন এমন উৎস থেকে রিজিক দান করবেন যা তার কল্পনায়ও ছিল না। কিসের বদৌলতে বলেন? ইস্তেগফারের বদৌলতে আল্লাহ তাআলা তাকে এমন এমন রিজিক দান করবেন যা তার কল্পনায়ও ছিল না। যদি বিশ্বাস রেখে পড়তে পারেন, কোরআনের উপরে আমাদের বিশ্বাস আছে কিনা ভাই?
এই যে কোরআন, এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বলেছেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। আল্লাহ বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও, ইস্তিগফার করো, সুম্মা তুবু ইলাইহি, এবং আল্লাহ তাআলার কাছে তওবা করো, ফিরে আসো, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, আমি তোমাদেরকে এই জীবিকা নির্বাহের জন্য সুন্দর উপকরণের ব্যবস্থা আমি করে দিব। সুবহানাল্লাহ। তাহলে ইস্তিগফারের মাধ্যমে এমন একটা পাওয়ারফুল শব্দ, ছোট একটা শব্দ, বলেন আস্তাগফিরুল্লাহ বলতে কোনো কষ্ট হয়? এই জবানের মধ্যে চাপ দিতে হয়, গলার মধ্যে চাপ দিতে হয়, ঠোঁটের মধ্যে আস্তে করে বের হয়ে আসে, কোনো কষ্ট লাগে না। কারণ যেইটা বান্দার জন্য যত বেশি প্রয়োজন এই দুনিয়াতে, আল্লাহ তাআলা সেটাকে তত সহজ করে দিয়েছেন, তত সহজলভ্য আল্লাহ তাআলা করে দিয়েছেন। বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, অনেক পাওয়ারফুল একটা শব্দ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন ইমাম ছিলেন, অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন। যত হাদিসের কিতাবগুলো আছে, সমস্ত হাদিসের কিতাবগুলোকে যদি এক জায়গায় একত্রিত করা হয়, সমষ্টিগতভাবে যত হাদিসের কিতাব আছে, সবচেয়ে বড় বড় হাদিসের কিতাব হলো মুসনাদ আহমদ। প্রায় 40,000-এর ঊর্ধ্বে হাদিস এখানে সন্নিবেশিত করা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় মুহাদ্দিস ছিলেন, এত বড় হাদিসের কিতাব লিখেছেন। এই ইমাম আহমদ ইবনে হাম্বল প্রায় সময় হাদিস অন্বেষণের জন্য, হাদিসের ইলম অর্জনের জন্য সফর করতেন, ভ্রমণ করতেন। একবার তিনি সফর করে যাইতেছিলেন এক জায়গায়, অপরিচিত একটা জায়গায় আসার পরে সন্ধ্যা হয়ে গেল। তিনি মসজিদে ঢুকলেন, মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজের পরে ভাবতেছেন, আমি তো একটা অপরিচিত এলাকায় চলে এসেছি, এখানে আমার পরিচিত কেউ নাই, কোন দিকে যাব, কোথায় যাব। তিনি নিয়ত করলেন এশারের নামাজটাও আমি এই মসজিদে পড়ব এবং এই মসজিদেই থেকে যাব, আর ফজরের নামাজ পড়ে এখান থেকে আমি রওনা দিয়ে দিব। যেই কথা সেই কাজ। এশারের নামাজ পড়ে তিনি মসজিদেই বসে বসে হাদিস পাঠ করতেছিলেন। এমন সময় দায়িত্বরত খাদেম আসলো। দায়িত্বরত খাদেম এসে বলল, আপনি কে? বের হয়ে যান, মসজিদ এখন লাগিয়ে দিব। ইমাম আহমদ ইবনে হাম্বলকে না চিনার কারণে তাকে বের করে দিতে চাইতেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি একজন মুসাফির, এই এলাকায় আমার পরিচিত কেউ নাই, আমি মাগরিব এশা এই মসজিদে পড়েছি, নিয়ত করেছি ফজরও এখানে পড়ব, এই মসজিদে আমি থেকে যাব, তুমি আমাকে থাকার ব্যবস্থা করে দাও। খাদেম বলল, না, তোমাকে রাখা যাবে না, বের হয়ে যাও। বের করে দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল হাঁটতে হাঁটতে, কনকনে শীতের মধ্যে হাঁটতে হাঁটতে যখন একটা বাজারে আসলেন, আর ওই বাজারের এক সাইডে দেখলেন এক যুবক রুটি বানানোর জন্য খামিরা তৈরি করতেছে আর চুলা জ্বালাইতেছে। ওই যুবকের কাছে এসে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ইয়া সাহেব, হে যুবক, আমি একজন মুসাফির, আমার এই এলাকায় পরিচিত কেউ নাই, আমি তোমার এই আগুনের পাশে বসে বসে এই কনকনে শীতের রাত্রটা কাটাইতে চাইতেছি, তুমি আমাকে অনুমতি দিবা কিনা? যুবক বলল, কোনো সমস্যা নাই, আপনি বসেন, এখানে রাতটা কাটাই দেন, কোনো সমস্যা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল কিছুক্ষণ পরেই দেখলেন এক আজীব ঘটনা। দেখলেন ওই যুবক খামিরা তৈরি করে, বলে আস্তাগফিরুল্লাহ, খামিরা থেকে রুটি বেলে বলে আস্তাগফিরুল্লাহ, রুটি তাওয়ার মধ্যে দিয়ে ভাজে আর উল্টায় বলে আস্তাগফিরুল্লাহ, কাস্টমার আসে রুটি বিক্রি করে আর বলে আস্তাগফিরুল্লাহ, কাস্টমার থেকে টাকা নেয় বলে আস্তাগফিরুল্লাহ, আর ওই টাকা নিয়ে ক্যাশে রাখে বলে আস্তাগফিরুল্লাহ। এই অবস্থা দেখে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আজীব ব্যাপার, এই যুবক এই শব্দটা কেন বারবার বলতেছে? যুবককে উদ্দেশ্য করে বললেন ইমাম আহমদ ইবনে হাম্বল, ইয়া সাহেব, হে যুবক, তুমি এই শব্দটা বলতেছো বারবার, এটা কেন বলতেছো? তখন ওই যুবক বলল, আমি আজ বহুদিন যাবত এই শব্দটা দিই, আমি সবসময় আমার জবানের মধ্যে জারি রাখি। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে বললেন, এটার উপকার কি বলো? তখন ওই যুবক বলল, এই ইস্তিগফার, এটা বারবার আমার মুখে উচ্চারণের কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
মুস্তাজাবুদ দাওয়া বলা হয়, যার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন। পরীক্ষা করার জন্য তাকে বললেন, তোমার কি সব দোয়াই আল্লাহ তাআলা কবুল করেছেন? সত্যি করে বলবা। তখন তিনি, ওই যুবক বলল, না, আমার সব দোয়াই আল্লাহ কবুল করেছেন, কিন্তু একটা দোয়া আছে, কেন জানি আল্লাহ কবুল করতেছেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করলেন, সেই দোয়াটা কি বলো, কোন দোয়াটা কবুল হইতেছে না? তখন ওই যুবক বলল, আমি শুনেছি এই যুগের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আলেম একজন আছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল, সবচেয়ে বড় আলেম, হাদিসের আলেম, সবচেয়ে বড় মুহাদ্দিস। আমার অনেক আশা, আমি ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করব, মুসাফা করব, তার কপালে চুমু খাবো, কিন্তু এই দোয়াটা আজ পর্যন্ত কবুল হয় নাই, তাকে আমি এখনো পর্যন্ত দেখতে পারি নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল আবেগ আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া সাহেব, হে যুবক, শুনিয়া রাখো, তোমার এই দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার। তোমার এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছেন। তোমাকে কষ্ট করে আহমদ ইবনে হাম্বলের দরবারে তোমাকে যাইতে হবে না, বরং আল্লাহ তাআলা টেকনিক করে, সিস্টেম করে আহমদ ইবনে হাম্বলকে তোমার সামনে এনে দাঁড় করে দিয়েছে। আল্লাহু আকবার। কিসের বদৌলতে? ইস্তেগফার, ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। এই ছোট শব্দটার এত পাওয়ার একজন যুবকের দীর্ঘদিনের তামান্না আল্লাহ তাআলা পূরণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য বাবারা, ইস্তেগফার বেশি বেশি পড়া। আমাদের হাজারো সমস্যা, আমরা ইস্তেগফার বেশি বেশি করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।